আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো ঈদের পর থেকে আমার দিনগুলা খুব বেকার বেকার যাচ্ছে, ডিউটিও নাই, তো ঘরে বসে বসে কাটতেছে, মধুনাঘাটেও যাওয়া হয় না। কয়েকদিন যাবৎ শুধু মন চাচ্ছে এদিক সেদিক ঘুরি আর ঘুমাই, বাইক টাইক চালাই, এগুলা কিন্তু দেখা যাচ্ছে যে ঘর থেকেও বের হচ্ছি না। তো কালকে রাতে জিতু মেসেজ দিছিল, পরে জিতুর সাথে বের হইলাম। কিছুক্ষণ বসার পর জিতু বলতেছে চল জিয়া বাজার যাই, চাটা খেয়ে আসি। আমি বললাম হঠাৎ, তো বলতেছে ওর চা খাইতে মন চাচ্ছে। পরে আবার জিতুরে নিয়ে জিতুর বাসার ওইখানে গেলাম, ও একটা ট্রাউজার কিনছিল, ওইটা দেখলাম। তারপর আবার গিয়ে টাকা নিলাম। আমি আমার বাসা থেকে টাকা নিতে পারবো না, কারণ আমি যেখানে টাকা রাখি ওই রুমে আমার মামারা শুইছে। পরে টাকা টুকা নিয়ে বের হয়ে গেলাম। তো যাওয়ার সময় আমরা যাচ্ছিলাম হচ্ছে যে আমাদের পিছনে একটা ব্রিজ আছে, ওইদিকে একটু জঙ্গল টাইপসের, লাইট টাইট নেই। তো যাওয়ার সময় হঠাৎ দেখি যে কেউ করে আওয়াজ করে উঠছে। জিতু তো পুরা ভয় পেয়ে গেছিল। পরে দেখলাম যে ওইখানে পাগল একটা বসে আছে, ওই করছে। তো আমরা দুইজন জিয়া বাজার গেলাম, জিয়া বাজার গিয়ে ওইখানে বসেছিলাম কিছুক্ষণ, চাটা খাইলাম। এখানে চাটা খেয়ে ডাইরেক্ট বাসায় চলে আসলাম, আর বাইরে আড্ডা টাড্ডা দিয়ে নাই। আমি ঘরে ঢুকে গেলাম, ঘরে ঢুকে কিছুক্ষণ মোবাইল টোবাইল টিপলাম, তারপর ঘুমাই গেলাম। সকালে ঘুম ভাঙলো 11টার দিকে। তো ঘুম থেকে উঠে একটু মাথা ব্যথা করতেছিল, আমার ঘুমটা বরাবর হচ্ছে না কিছুদিন যাবত। আমি ফুল একদম ভালো করে ঘুমাইতে পারতেছি না। ঘুম থেকে উঠে চা খাইলাম, বাগুরকানি দিয়ে চাটা খেয়ে একটু বসেছিলাম ঘরে। হঠাৎ আমার একটা কাজিন আমার মেসেজ দিচ্ছে যে একটা মেহমান আসছে, দেখা করতে যাইতে। তো আবার ওদের বাসায় গেলাম। ওদের বাসায় গিয়ে দেখি যে আমার একটা ভাই আসছে, ওনার সাথে অনেক বছর পর দেখা হচ্ছে। ওনার সাথে আমি বাইরে ছিলাম, বিদেশে একই দোকানে কাজ করছি। তো ওনার সাথে মোলাকাট তুলাকাট করে কিছুক্ষণ বসেছিলাম, ওনার সাথে আড্ডা টাড্ডা দিলাম, চাটা খাইলাম। তো এরপর ঘরে চলে আসলাম। ঘরে এসে কিছুক্ষণ বসে টসে ছিলাম। তারপর আমার আম্মু বলতেছে আবার একটু বাজারে যাওয়ার জন্য, কিছু সবজি নেওয়ার জন্য। পরে জিতু আসলো, আমি ভাবলাম যে পরে যাব বাজারে। আবার জিতুর সাথে বের হয়ে গেলাম মধুনাঘাট যাওয়ার জন্য। জিতুর সাথে হেঁটে হেঁটে দুই বন্ধু মধুনাঘাট চলে গেলাম। মধুনাঘাট গিয়ে কিছুক্ষণ বসলাম, এখানে চাটা খাইলাম। তারপর সবজি টবজি নিয়ে বাসায় চলে আসলাম। আবার জিতুর ঘরের জন্য সবজি নিলাম, বাসায় আসার আগে ওইটা ওদের ঘরে দিয়ে আসলাম। তারপর ঘরে চলে আসলাম। ঘরে এসে এরপর বসেছিলাম কিছুক্ষণ, মাগরিবের পরেও বসেছিলাম। আমার মামারা সবাই নানুর বাসায় বেড়াতে গেছে। কিছুক্ষণ বসে টসে থাকার পর আবার চাটা নিল, চাটা খাইলাম। এরপর আবার বসেছিলাম। এখন এডিট করতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ঘরে অনেক বেশি মেহমান, তাই ভয়েস দিতে অনেক বেশি প্যারা খাচ্ছি। এরপর সন্ধ্যার পর আর বের হয় না। আমার আম্মুর ওষুধ আনার কথা ছিল, মধুনাথ গেছিলাম তখন, কিন্তু আমি ভুলে গেছিলাম। তো জিতুরে বলছি। তো সন্ধ্যা পর্যন্ত বসেছিলাম, ঘরে ঘুরতেছিলাম। পরে দেখি যে আমার আন্টিরাও আসছে। কয়েকদিন যাবত আমাদের ঘরে রানিং অনেকগুলা মেহমান, আমার মামারাও ঢাকা থেকে আসছে। আজকে আমার আন্টিরাও আসছে, অবশ্য 2-3 দিন পর সবাই চলে যাবে। এরপর আজকের পুরা দিনটাই ঘরে কাটলো। তো ডিনার টিনার করলাম, এরপর জিতু আসলো, তারপর জিতুর সাথে বাইরে চলে গেলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।